শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন তারেক রহমান, এটা আগেই জানা গিয়েছিল। এখন জানা গেল ঠিক কখন তিনি যাচ্ছেন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে। ভিউয়ার্স, আগামীকাল রোজ শনিবার 27শে ডিসেম্বর ঠিক সকাল 11টায় তারেক রহমান যাচ্ছেন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে। এটা কিন্তু এই মুহূর্তে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। কেন গুরুত্বপূর্ণ বিষয় বলতেছি, কারণটা আপনাদের অজানা নয়। কারণ শহীদ ওসমান হাদি এই মুহূর্তে বাংলাদেশের প্রতিবাদী কণ্ঠস্বর। শহীদ ওসমান হাদি এই মুহূর্তে সমগ্র বাংলাদেশের চোখের মণি। প্রকাশ্য দিবালোকে গত 12ই ডিসেম্বর শহীদ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় গুলিবর্ষণকারীরা। এখনও পর্যন্ত তারা ধরা পড়েনি। ঠিক সেই সময় তারেক রহমান যাচ্ছেন কবর জিয়ারত করতে। তিনি যখন কবর জিয়ারত করতে যাবেন তখন তার খুনিদের ধরার ব্যাপারে কণ্ঠস্বর আরও জোরালো হবে। তারেক রহমান যখন সেখানে পাড়া দিবেন তখন থেকেই হাদির খুনিদেরকে ধরতে হবে। এই যে প্রতিবাদ চলতেছে, আজকেও শাহবাগ গরম, এই যে গণজাগরণ হচ্ছে, এই জাগরণের মাত্রাটা তখন আরও বেড়ে যাবে। তারেক রহমান হাদির কবর জিয়ারত করতে যাওয়া মানেই তো হাদি অনেক গুরুত্বপূর্ণ, এবং সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেই তো তারেক রহমান কবর জিয়ারত করতে যাচ্ছেন। সো যেই গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য তারেক রহমানের মতো মানুষও সেখানে যাচ্ছেন, তার মানে সেই মানুষটাকে যারা হত্যা করেছে, সেই মানুষটাকে যারা গুলি করেছে, তাদেরকে ধরতেই হবে। সো এই কারণে আমি এটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করতেছি। আশা করি তারেক রহমান তিনিও নিজে ওই জায়গায় দাঁড়িয়ে হাদির খুনিদের ধরার ব্যাপারে সুস্পষ্ট একটা বক্তব্য রাখবেন। এরপরেই প্রশাসন আরও বেশি তৎপর হয়ে উঠবে এবং খুনিদেরকে ধরার ব্যাপারে তারা আরও সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে বলেই আমার আশা। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো ভিউয়ার্স, তারেক রহমান যাচ্ছেন ওসমান হাদির কবর জিয়ারত করতে। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন, পাশাপাশি এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।